টাইম স্পিড ডিস্টেন্স ফার্স্ট ক্লাস, ঠিক আছে, পার্ট 1। টাইম স্পিড ডিস্টেন্সের মোটামুটি আমাদের ধরো কতগুলো ক্লাস চলবে, 5-6টা ক্লাস হয়তো চলবে, ঠিক আছে, কম বেশি 2-1টা। তো এখানে টাইম স্পিড ডিস্টেন্স দেখো 3টে জিনিসে আমাদের কাজে লাগবে। যদি আমরা বলি যে একটা ডিস্টেন্স, আমি তোমাদের বলি যে ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে, ডিস্টেন্সকে আমি ডি লিখলাম, ডিস্টেন্স ইকুয়াল টু হবে স্পিড ইন্টু টাইম। কীরকমভাবে, আহ, ধরো আমি বললাম যে আমার স্পিড হচ্ছে আমার 50 কিলোমিটার/আওয়ার। স্পিড আমার কাছে দেওয়া আছে 50 কিলোমিটার/আওয়ার। টাইম আমার কাছে হচ্ছে 5 ঘন্টা। তাহলে আমি কতটা ডিস্টেন্স আমি কভার করব? তাহলে ডিস্টেন্স বার করার জন্য আমরা কি করব, স্পিড আর টাইমটা গুণ করে দেবো জাস্ট। স্পিড আমাদের 50, টাইম আমাদের 5 ঘন্টা, তাহলে 250 কিলোমিটার আমি ট্রাভেল করব। ডিস্টেন্স বেরিয়ে গেল কত, 250 কিলোমিটার। এবার যদি এরকম হয়, ডিস্টেন্স আমাদের 250 কিলোমিটার বলছে, টাইমটা আমাদের বার করতে বলছে যে টাইম কত। তাহলে সেম এই ফর্মুলাতেই যদি আমি ফেলি, তাহলে ডিস্টেন্স আমাদের 250 দেওয়া আছে, স্পিড আমরা জানি কত, 50 কিলোমিটার/আওয়ার। টাইম আমাদের বার করতে হবে, টাইমের জায়গায় টি রাখলাম। 50 দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে আমাদের এখানে কত চলে আসে, 5 ঘন্টা। টাইম চলে আসলো কত, 5 ঘন্টা। ক্লিয়ার? এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার ধরো আমার কাছে স্পিড দেওয়া নেই, স্পিড বার করতে বললো, দুটো জিনিস দিয়ে দিল। তাহলে আমার কাছে দেওয়া হচ্ছে ডিস্টেন্স 250 কিলোমিটার, স্পিড বার করতে হবে, টাইম আমার 5 ঘন্টা। তাহলে সেম আমি 5 দিয়ে যদি এটা আমি কাটি, তাহলে এটা আসবে 50। তাহলে স্পিড কত আসলো, 50 কিলোমিটার/আওয়ার। তাহলে এই একটা সূত্র যদি আমার মাথায় থাকে, ডিস্টেন্স ইকুয়াল টু হয় স্পিড ইন্টু টাইম, তাহলে আমি যে জিনিসটায়, দুটো জিনিস দিয়ে একটা জিনিস আমাদের মিসিং থাকবে, ওই জিনিসটা আমরা ইজিলি বার করতে পারবো। এটাতে কারো কোনো সমস্যা হওয়ার উচিত না। এবার এইটারই অনেকে ফর্মুলা বানায়, এটা একটা ফর্মুলা দিয়ে আরও দুটো ফর্মুলা বানায় এইভাবে, যে স্পিড এই পাশে রাখে, ডিস্টেন্স এই পাশে আছে, টাইমটা ও পাশে গেলে তলায় বসবে, তাহলে ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সেমভাবে টাইমটা যদি আমি এই পাশে রাখি, ডিস্টেন্স এই পাশে আছে, স্পিডটা তলায় গিয়ে বসবে, তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো সবার কাছে এটা ক্লিয়ার? ওকে, কি বললাম? এবার আমরা আসি হচ্ছে, আমাদের যদি এরকমভাবে দেওয়া থাকে যে আমাদের স্পিডটা দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে, আর স্পিডটা আমাদের বার করতে বলছে মিটার/সেকেন্ডে, তাহলে আমরা কি করব? ধরো আমার কাছে একটা স্পিড দেওয়া আছে, কত বলবো, 36 কিলোমিটার/আওয়ার। একদম। যদি আমাদের কিলোমিটার থেকে মিটার/সেকেন্ডে আসতে হয়, বড়টা থেকে ছোটোটাতে আসতে হয়, তাহলে আমরা 5/18 দিয়ে আমরা গুণ করব ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে এখানে কি করব, কিলোমিটার থেকে যদি আমাদের মিটার/সেকেন্ডে আনতে হয়, তাহলে আমি সেম কি করব, সিম্পল 36 ইন্টু 5/18 চলে আসবে মিটার/সেকেন্ডে। 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 10 মিটার/সেকেন্ড। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই পয়েন্টটা। যদি আমাদের কিলোমিটার দেয়, মিটার/সেকেন্ডে আসতে হয়, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করব। ক্লিয়ার সবার কাছে এই পয়েন্ট? ছোট্ট ছোট্ট জিনিস খাতায় ছোট্ট ছোট্ট জায়গায় বক্স বানিয়ে নোট করবে, 3-4 দিন রিভিশন করবে, ইজি লাগবে। আর কেউ যদি আইনস্টাইনের মতন ব্রেন রাখো, তাহলে একবার দেখলে হয়ে গেলে কোনো অসুবিধা নেই। এবার আমাদের কি হবে দেখো, কখনো আমাদের এরকম দেবে যে মিটার/সেকেন্ড দেওয়া আছে, সেখান থেকে আমাদের কিলোমিটার/আওয়ার বড়টা বার করতে দিতে পারে। উল্টো, এটার উল্টোটা এটা। মিটার/সেকেন্ড দেবে, কিলোমিটার/আওয়ারে আসতে হবে। যদি উল্টো বলে, তাহলে এটা জাস্ট উল্টো করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে 18/5 দিয়ে গুণ করব। বড়টা বার করার জন্য বড়টা উপরে থাকবে, ছোটোটা বার করার জন্য ছোটোটা উপরে থাকবে। সিম্পল হিসাব। যদি আমাদের এরকম দেয় 5 মিটার/সেকেন্ড, এটাকে তুমি কিলোমিটার/আওয়ারে আমাকে বলে দেখাও। তাহলে আমি সিম্পল কি করব, 5 এর সাথে গুণ করব 18/5, আর এদিকে আমাদের করতে হবে কি, এটা হয়ে যাবে কিলোমিটার/আওয়ার। 5 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 18 কিলোমিটার/আওয়ার চলে আসবে। তাহলে 5 মিটার/সেকেন্ডটাই যদি আমি কিলোমিটার/আওয়ারে বলি, আমাদের এখানে আসবে কত, আমাদের এখানে আসবে হচ্ছে 18 মিটার/সেকেন্ড। এই পয়েন্টগুলো সবার কাছে ক্লিয়ার? দুটো জিনিস আমরা শিখলাম, কিলোমিটার থেকে মিটার/সেকেন্ডে, মিটার থেকে কিলোমিটার/সেকেন্ডে কীভাবে নিতে হয়। ওকে, তো এবার আমরা অঙ্কতে আসবো ডাইরেক্ট। আর অঙ্ক আমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। ভালো চ্যাপ্টার, টাইম স্পিড ডিস্টেন্স, মজাদার চ্যাপ্টার, মজা লাগবে করতে করতে, ঠিক আছে। যদি কিছু নতুন লাগে, ভালো করে নোটস তৈরি করবে। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন।
ফার্স্ট কোশ্চেন বলছে একটি বাস এবং একটি গাড়ির গতিবেগের অনুপাত 7:11। তাহলে একটা বাস আছে আর একটা গাড়ি মানে কার, তাদের গতি স্পিডের অনুপাত কত? 7:11। এবার বলছে যদি গাড়িটি 396 কিলোমিটার দূরত্ব যেতে সময় নেয় 6 ঘন্টা, তাহলে এই যে গাড়িটা যেটা আছে কার, সেটা 396 কিলোমিটার যাচ্ছে কত? 6 ঘন্টায়। তাহলে এত দূরত্ব ডিস্টেন্স যদি এত টাইমে যায়, ডিস্টেন্স বাই টাইম করলে কি পাবো? ডিস্টেন্স বাই টাইম করলে আমরা স্পিড পাবো, সোজা সাপটা হিসাব। ঠিক আছে, তুমি এতটা ডিস্টেন্স গেছো, এতটা টাইম ধরে গেছো, দুটোকে ভাগ করে দাও, ডিস্টেন্স বাই টাইম করে দাও, তুমি পেয়ে যাবে স্পিড কিলোমিটার পার আওয়ারে। উপরেরটা কিলোমিটারে আছে তো কিলোমিটারে বেরোবে, নিচেরটা আওয়ারে আছে তো আওয়ারে বেরোবে। তাহলে এখানে যদি আমরা দেখি 6 6 36 66 কিলোমিটার পার আওয়ার, তাহলে কারের স্পিড আমরা কত পাচ্ছি? 66 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি কারের স্পিড কত? 66 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে বাসের গতিবেগ কত। দেখো কারের স্পিড এখানে কত ছিল? এখানে ছিল 11, রেশিওতে ছিল 11, সেইটার এক্স্যাক্ট ভ্যালু আমরা কত পাচ্ছি? এক্স্যাক্ট ভ্যালু কারের আমাদের পাচ্ছি হচ্ছে আমরা 66। তাহলে এটা কত গুণ হচ্ছে? 6 গুণ হচ্ছে। তাহলে এটার সাথেও 6 গুণ করো, 6 সাথে 42। তাহলে এটার স্পিড কত হয়ে যাবে? বাসের স্পিড হয়ে যাবে 42 কিলোমিটার পার আওয়ার। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার, সোজা হিসাব। ওকে চলো নেক্সট, পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে একটি ট্রেন 48 মিনিটে এত কিলোমিটার দূরত্ব যায়, মিটার পার সেকেন্ডে গতিবেগ কত? তাহলে দেখো এখানে কত কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে, স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম করতে হবে। তাহলে ডিস্টেন্স আমাদের কত যাচ্ছে? ডিস্টেন্স যাচ্ছে 57 ডিস্টেন্স যাচ্ছে 57.6 কিলোমিটার। আর নিচে আমাদের আছে হচ্ছে টাইমটা মিনিটে, 48 মিনিট। ঠিক আছে, আমাদের লাগবে কিসে? আমাদের লাগবে হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ডে। তাহলে উপরটা আমরা মিটারে নেব। তাহলে সবার আগে দেখো এখান থেকে যদি দশমিকটা উঠাই, নিচে একটা 10 আসবে। এত দূর ক্লিয়ার? কিলোমিটারটাকে মিটারে নিতে হবে, তাহলে কিলোমিটারটাকে যদি মিটারে নিতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। এগুলো আমরা ছোটোবেলায় জানি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে উপরে যেটা আছে 576, এটার সাথে যদি 1000 গুণ করে দিই তাহলে এটা চলে আসলো মিটার। আর নিচেরটা বানাতে হবে, সেকেন্ডে আছে তো সেকেন্ডে বানাতে হবে। তাহলে নিচে আমাদের কত আছে? 48 ইন্টু 10, এটা তো ছিলই। এবার 48টা মিনিটে ছিল, 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে সেকেন্ডে নেওয়ার জন্য মিনিট থেকে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে সিম্পল 60 দিয়ে গুণ করলাম, এটা চলে আসলো সেকেন্ডে। পরীক্ষার খাতায় এটাই ডাইরেক্ট করবো, এত কিছু লেখারও দরকার নেই। তাহলে এবার যদি আমরা উপরেরটা মিটার আর নিচেরটা সেকেন্ড, তো মিটার পার সেকেন্ডে আসবে। কাটাকাটি যদি আমরা করি, এখানে আমাদের জিরোর সাথে এই নিচের ডবল জিরো ক্যান্সেল। আর যদি আমরা কাটি, আমাদের 48 দিয়ে মনে হয় কাটবে, 48 দিয়ে দুইবারে কাটবে এটা। দুইবারে না, 48 দিয়ে এটা 1 2 12 বারে কাটবে। 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2, এদিকে 10, এদিকে 2, 10 দুগুণে 20। সিম্পল কাটাকাটি করবে, নিজেই পারবে। 20 20 মিটার পার সেকেন্ড, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 3 নম্বর কোশ্চেন। ওকে, একজন ব্যক্তি 75 কিলোমিটার, এটা এরকম হবে, 75 কিলোমিটার পার আওয়ার গতিতে 8 ঘন্টা সময় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। একই দূরত্ব 6 ঘন্টায় 6 ঘন্টা সময় অতিক্রম করতে তার বেগ কত হওয়া উচিত? বেগ জানতে চাইছে, মানে স্পিড জানতে চাই। আচ্ছা, বেগ জানতে চাইছে মানে স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই আমাদের কি করতে হবে? টাইম করতে হবে। সিম্পল, প্রথমে আমি যেটা বললাম। তাহলে আমাদের এখানে প্রথমে দেখবো যে ডিস্টেন্স কতটা যাচ্ছে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথমে ডিস্টেন্স বার করার জন্য 75 কিলোমিটার পার আওয়ারে 8 ঘন্টা গেছে, এটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাবো যে কতটা ডিস্টেন্স গেছে। তাহলে অঙ্কটা ডাইরেক্ট এখানে স্টার্ট হবে যে 75 কিলোমিটার পার গতিতে সে 8 ঘন্টা ধরে গেছে, তার মানে এটা আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স। নিচে আমরা করব টাইম, আমাদের কত টাইমে যেতে বলেছে? পরে বলেছে 6 ঘন্টা সময় যদি সেটা অতিক্রম করতে হয়, তাহলে 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এবার ডাইরেক্ট পেয়ে গেলাম 6 দিয়ে ভাগ করলে স্পিড। তাহলে এখানে যদি আমরা দেখি 6 মানে কত? 3 ইন্টু 2, তাহলে এটাকে এইভাবে ভাবো 3 ইন্টু 2। 2 দিয়ে যদি কাটি এটাকে পেয়ে যাচ্ছি 4, 3 দিয়ে যদি কাটি এটাকে পেয়ে যাচ্ছে কত? 25। 4 25 কত? 100। তাহলে তার স্পিড কত হয়ে যাবে? 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান আমাদের বি আমাদের কারেক্ট হয়ে গেল। 3টে কোশ্চেন কমপ্লিট, একদম ইজিলি হয়ে গেল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 4 নম্বর কোশ্চেন। রাম একটি নির্দিষ্ট দূরত্ব 30 সেকেন্ডে পৌঁছাতে পারে।
যদি সে তার বেগ 1/15 ভাগ কমিয়ে দেয়, সে একই সময়ে 10 কিলোমিটার কম দূরত্ব যায়। ওকে, তার বেগ নির্ণয় করো। বেগ দেখো, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে, স্টেপ বাই স্টেপ। রাম একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় পৌঁছাতে পারে। এখান থেকে আমরা কি বুঝতে পারি? ফার্স্ট লাইনে বুঝতে পারি যে এরকম একটা ডিস্টেন্স আছে, যে পুরো ডিস্টেন্সটা তার পৌঁছাতে তার টাইম লাগে কত? 30 ঘন্টা টাইম লাগে, 30 আওয়ার্স। ক্লিয়ার? সেকেন্ড লাইনে আসো। সে তার বেগ 1/15 কমিয়ে দেয়। 1/15 কি করছে? কমিয়ে দিচ্ছে। 1/15 কমিয়ে দিচ্ছে। তাহলে বেগ মানে স্পিড। তাহলে আমরা বলতে পারি তার আগের স্পিড ছিল 15, সেটা পরে হয়ে যাচ্ছে 1 কমছে, তাহলে 1 কমিয়ে দাও, কত হয়ে যাচ্ছে? 14। তাহলে স্পিড হয়ে যাচ্ছে 15 থেকে 14। একটা জিনিস মাথায় রাখবে, যদি আমাদের স্পিড, যদি আমাদের টাইম যদি আমাদের চেঞ্জ না করি, ঠিক আছে, স্পিড যদি আমাদের সেমই থাকে, তাহলে যার যত বেশি স্পিড হবে সে তত বেশি আমাদের ডিস্টেন্স যাবে। যেমন ধরো আমি আরেকটু যদি ভালোভাবে বলি, যে দুইজন ব্যক্তি দৌড়াচ্ছে, দুজনকে 1 ঘন্টা করে টাইম দিলাম, যে 1 ঘন্টায় যত দূর পারো দৌড়াও। এর স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোতে গেলে তো কিলোমিটার পার আওয়ারে গেলে লাইটের স্পিডে চলতে থাকবে এরপরে। 10 কিলোমিটার পার আওয়ার। আরেকজনের স্পিড ধরো 8 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 10 কিলোমিটার যায়, ঘন্টায় 8 কিলোমিটার যায়। তাহলে দুজন যদি 1 ঘন্টা ধরেই দৌড়ায়, তাহলে আমরা দেখব যে এ জাস্ট 10 কিলোমিটার যাবে, এ 8 কিলোমিটার যাবে। তার কারণ দেখতেই পাচ্ছি ঘন্টায় 8 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার। তাহলে যেটা স্পিডের রেশিও আমরা পাচ্ছি, স্পিড কত পাচ্ছি? 10-8। সেটাই আমরা ডিস্টেন্সও সেম যাচ্ছে, ডিস্টেন্সের রেশিও আমাদের সেম হচ্ছে 10-8। তাহলে টাইম যদি আমাদের চেঞ্জ না করি, টাইম যদি আমাদের সেম থাকে, তাহলে আমাদের স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম হয়। তাহলে এই ক্ষেত্রে যেটা স্পিডের রেশিও, টাইম তো কোনো চেঞ্জ যদি আমরা না করি, তাহলে এটা স্পিড আর ডিস্টেন্স সেম হয়ে যাবে। স্পিড আর ডিস্টেন্সের রেশিও আমাদের সেম হয়ে যাবে। বোঝা গেল? টাইম যদি আমাদের সেম থাকে। এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে 15 ইউনিট যেত, এখন 14 ইউনিট যাচ্ছে, মানে 1 ইউনিট কম যাচ্ছে। কত ইউনিট কম যাচ্ছে? 1 ইউনিট কম যাচ্ছে। কিন্তু সেইটার এক্সাক্ট ভ্যালু আমাদের এখানে বলছে 10 কিলোমিটার কম দূরত্ব যাচ্ছে। তাহলে একেরই এক্সাক্ট ভ্যালু কত? 10 কিলোমিটার। একের এক্সাক্ট ভ্যালু কত? 10 কিলোমিটার। তার বেগ নির্ণয় করো। বেগ, বেগ মানে আমাদের বার করতে হবে স্পিড। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমার এখানে মেনলি যেটা বার করতে হবে, যে সে আগে কতটা ডিস্টেন্স যাচ্ছিল, আর টাইম তো আমাদের 30 ঘন্টা। সে আমি যদি দেখি আগে কতটা ডিস্টেন্স যাচ্ছিল, আগে যাচ্ছিল হচ্ছে 15 ইউনিট ডিস্টেন্স। এবার তুমি একটা জিনিস জানো, যে 1 এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 15 এর ভ্যালু কত হবে? ধরো একটা জিনিস তুমি 10 টাকায় কিনলে, তাহলে 15টা কত টাকায় কিনবে? 15 ইন্টু 10, তাহলে 15 এর ভ্যালু কত হবে? 150 কিলোমিটার। একটা জিনিস যদি 10 টাকাতে কেনো, 15টা জিনিস কিনতে তোমার 150 টাকা লাগবে। সেমভাবে আমরা সেম হিসেবে বার করলাম 15 ভ্যালু, মানে আগে যেটা যেত ডিস্টেন্স, আগে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত যেত? 15 ইউনিট। 15 ইউনিটের ভ্যালু কত? অ্যাকচুয়ালি 150 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স আমরা পাচ্ছি কত? 150 কিলোমিটার, 150 কিলোমিটার। এই ডিস্টেন্স যেত টাইম কত নিয়ে? 30 ঘন্টা টাইম নিয়ে। তাহলে 30 দিয়ে ভাগ করো। 0 আমাদের এখানে ক্যান্সেল হবে, 3-5 15, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। তার স্পিড কত ছিল? 5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? অ্যান্সার চলে আসলো এটার। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। এনটিপিসি 2021 স্টেজ 2, স্টেজ 1। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে আসবো, আমাদের 5 নম্বর কোশ্চেন। ভালো কোশ্চেন, বাড়িতে একবার প্র্যাকটিস করবে বুঝে বুঝে। এ এবং বি একসাথে এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং ওয়াই বিন্দুর দিকে যায়। এটা ভালো কোশ্চেন, পপুলার কোশ্চেন, স্টার দিয়ে দিচ্ছি। এ এবং বি এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং ওয়াই বিন্দুর দিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা লজিক্যালি পুরো বিষয়টা বুঝি আগে। এখানে এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু। এ আর বি দুজন যাচ্ছে, একজন এ আর একজন বি। এতদূর ক্লিয়ার? এক্স এবং ওয়াই 60 কিলোমিটার দূরে। এক্স আর ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, সেই ডিস্টেন্সটা এখানে এক্স্যাক্টলি বলছে কত? 60 কিলোমিটারের ডিস্টেন্স, 60 কিলোমিটার। এত দূরে কোনো কনফিউশন হওয়ার কথা না। এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে বি এর যা গতিবেগ, তার থেকে এর গতিবেগ কম। কত কম? 4 কিলোমিটার পার আওয়ার কম। তাহলে এর গতিবেগ কম, মাইনাস দিয়ে লিখছি 4 কিলোমিটার পার আওয়ার। বি এর যা গতিবেগ হবে, তার থেকে এর গতিবেগ কত কম হবে? 4 কিলোমিটার পার আওয়ার কম হবে, এটা আমাদের বলছে। এতদূর ক্লিয়ার? এইবার দেখো এখানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। বি ওয়াইতে পৌঁছানোর পরে, এবার দেখো বি এর স্পিড যেহেতু বেশি, তো বি এখান থেকে যদি রওনা করে, বি আগে ওয়াইতে পৌঁছাবে। আবার এইসব অঙ্কতে কী হবে? বি ওয়াইতে পৌঁছে দাঁড়িয়ে থাকবে না, আবার এখান থেকে রিটার্ন আসতে শুরু করবে। বি ওয়াইতে পৌঁছে আবার কী করবে? এদিকে আবার রিটার্ন আসতে শুরু করবে।
তো এখানে সেটাই বলছে, দেখো বি ওয়াইতে পৌঁছানোর পর ফিরে আসে এবং ওয়াই বিন্দু থেকে, এই যে ওয়াই বিন্দু দেখতে পাচ্ছ, সেই ওয়াই বিন্দু থেকে ফিরে আসতে শুরু করে এবং ওয়াই বিন্দু থেকে 12 কিলোমিটার দূরে এর সাথে দেখা হয়। এ তো এদিক দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? এরকম একটা জায়গায় দুজনের দেখা হয়ে গেল। এটা ওয়াই বিন্দু থেকে কত কিলোমিটার দূর? 12 কিলোমিটার দূরে। যেরকম অঙ্ক বলা আছে আমি সেরকম লিখলাম, এর মধ্যে কোনো কনফিউশন নেই। আরেকবার বোঝো, বি রওনা দিল, এও রওনা দিল একসাথে। বির স্পিড যেহেতু বেশি ছিল, বি ওয়াই বিন্দুতে আগে পৌঁছালো, আবার ওয়াই বিন্দু থেকে আবার রিটার্ন করে যখন আসতে থাকলো তখন ওয়াই থেকে 12 কিলোমিটার দূরে, ওয়াই থেকে 12 কিলোমিটার দূরে এর সাথে দুজনের একসাথে দেখা হয়ে গেল। এতদূর ক্লিয়ার? এতদূর আমাদের অঙ্ক কমপ্লিট। এর গতিবেগ বার করো, এর স্পিডটা আমাদের বার করতে বলছে। তাহলে স্পিড ইকুয়াল টু আমরা জানি কি করতে হবে, আমাদের এখানে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে সবার আগে এই অঙ্কতে আমরা কি করব, আমরা এখানে লিখবো এ, এখানে লিখবো বি। এবার অঙ্কটা স্টার্ট হচ্ছে। আমি দেখবো যে কতটা ডিস্টেন্স যাচ্ছে, দুজনই সেম টাইম ধরে গেছে, টাইম দুজনের কাছেই সেম ছিল, তাহলে ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও এখানে সেম হবে। এইসব অঙ্কতে সবসময় ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও সেম হবে। তাহলে এখানে ডিস্টেন্স আর স্পিড সেম। এবার আমি দেখবো যে ডিস্টেন্স বি কতটা যাচ্ছে। দেখো বি এখান থেকে পুরো 60 কিলোমিটার গেছে, কারণ এটা পুরোটা 60 কিলোমিটার। তো বি যখন গেছে এখানে 60 কিলোমিটার গেছে, আবার বি এখান থেকে 12 কিলোমিটার ফিরেছে, মানে 60 + 12 টোটাল 72 কিলোমিটার বি একাই গেছে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে বি টোটাল কত গেছে, বি টোটাল গেছে 72 কিলোমিটার। এবার এ কতটা গেছে, দেখো এখান থেকে পুরোটা ছিল 60, সেই 60-এর মধ্যে যদি এই 12টা আমরা বাদ দিয়ে দিই, 60-এর থেকে যদি আমরা 12টা মানে যেটা বি গেছিলো সেটা যদি বাদ দিই, তাহলে ওয়াই এখান থেকে এই এ এখান থেকে যেটুকু গেছে সেটুকু পেয়ে যাবো। তাহলে এ কতটা গেছে, এ গেছে 48 কিলোমিটার। আরেকবার বলছি ভালোভাবে বোঝো, টোটাল ছিল এখান থেকে এটা 60 কিলোমিটার, টোটাল ছিল 60 কিলোমিটার। বি কতটা গেছে, 60 কিলোমিটার প্লাস 12 কিলোমিটার মানে 72 কিলোমিটার। এ কতটা গেছে, পুরোটা 60 কিলোমিটার, তার থেকে 12 কিলোমিটার মাইনাস করে দাও, তাহলে এ গেছে এইটুকু 48 কিলোমিটার। তাহলে এটার যদি এবার আমরা কাটাকাটি করে রেশিও বানাই, তাহলে রেশিও কত হবে, 24 দুগুণে 48, 3 24 72, 2:3। তাহলে রেশিও আমরা কত পাচ্ছি, রেশিও আমরা পাচ্ছি 2:3। এটা আমরা কিসের রেশিও বলতে পারি, এটা আমরা বলতে পারি স্পিডের রেশিও। ডিস্টেন্স বাই স্পিড সেম যেহেতু, তো আমরা এটা স্পিডের রেশিও বলতে পারি। তাহলে এর স্পিড কম, এর স্পিড 2 ইউনিট, বি এর স্পিড বেশি, বি এর স্পিড রেশিওতে কত 3 ইউনিট। এত দূর আমরা পৌঁছালাম। পরীক্ষার খাতায় এটাই ডাইরেক্ট করব, এই ছবি টবি আঁকার দরকার পড়বে না। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে দেখো বি এর স্পিডের থেকে এর স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এর স্পিডের থেকে এই বি এর স্পিডের থেকে এর স্পিড কত ইউনিট কম, ইউনিটে দেখতে পাচ্ছি 1 ইউনিট কম, কিন্তু এখানে সেইটারই এক্স্যাক্ট ভ্যালু বলছে যে 4 কিলোমিটার পার আওয়ার কম। তাহলে একের ভ্যালু কত, 4 কিলোমিটার পার আওয়ার। এখানেও সবার বুদ্ধি চলা উচিত। তাহলে একের ভ্যালু কত পাচ্ছি, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুইয়ের ভ্যালু কত হবে, দুইয়ের এক্স্যাক্ট ভ্যালু কত হবে, একটা জিনিসের দাম যদি 4 টাকা হয়, দুটো জিনিসের দাম হবে 8 টাকা। তাহলে এর ভ্যালু হবে 8 কিলোমিটার পার আওয়ার। তিনের এক্স্যাক্ট ভ্যালু কত হবে, 3 4 12 কিলোমিটার পার আওয়ার। একের ভ্যালু যদি 4 হয়, তিনের ভ্যালু কত হবে, 12 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের এখানে জানতে চাইছে এর বেগ কত, তাহলে এর এক্স্যাক্ট বেগ কত, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার আমাদের অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। যদি বলতো বি এর স্পিড কত, তাহলে বলতাম 12 কিলোমিটার পার আওয়ার। দুজনের বেগের পার্থক্য কত, 4 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? দারুণ অঙ্ক, দারুণ লজিক্যাল অঙ্ক। 5-টা আমাদের ক্লিয়ার। এই টাইপের কোশ্চেন এরপরেও দেখতে পারবে, তোমাদের পরীক্ষার শিফটেও দেখতে পারবে, নিশ্চিন্তে থাকো একদম। যদি একটু ভালো কোশ্চেন দেয় এই টাইপের কোশ্চেন আসবে, আর এগুলো এইভাবে লজিক্যালি সলভ করতে হবে। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। এক বিক্রেতাকে 6 কিলোমিটার দূরত্ব 3/4 ঘন্টায় যেতে হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক লাইন এক লাইন করেই সলভ করব। টোটাল আমাদের কাছে ডিস্টেন্স কত আছে, 6 কিলোমিটারের ডিস্টেন্স। ক্লিয়ার? বলছে 3/4 ঘন্টায় যেতে হচ্ছে। 3/4 ঘন্টা, 3/4 ঘন্টা থেকে যদি আমরা মিনিটে নিই, ঠিক আছে? যদি আমি বলি 2 ঘন্টা, এটা মিনিটে নিতে গেলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করব, তাহলে 120 মিনিট আসবে। যদি বলি 3 ঘন্টা, মিনিটে নাও, তাহলে 60 দিয়ে গুণ করবে, 180 মিনিট চলে আসবে। তাহলে যাই দিক ঘন্টাকে মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ, তাহলে এটা ঘন্টায় ছিল, মিনিটে নেওয়ার জন্য করব 60 দিয়ে গুণ। তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 15 60, 3 15 45, তাহলে 3/4 ঘন্টা মানে 45 মিনিট। তার মানে এই যে ডিস্টেন্সটা তার যেতে হবে, এই ডিস্টেন্সটা তার টাইম কত টাইম আছে, তার কাছে আছে 45 মিনিট টাইম আছে। 45 মিনিটে তার যেতে হবে। এতদূর ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে যদি সে মোট সময় কত, 45 মিনিট, 2/3 ভাগে 2/3 ভাগ যদি আমরা বার করি, মোট সময়ের 2/3 ভাগ মানে 3 15 45, 15 দুগুণে 30, তার মানে 30 মিনিটের কথা বলছে। তাহলে মোট সময়ের 2/3 ভাগ মানে 30 মিনিটের কথা বলছে। 30 মিনিটে দূরত্বের আধা ভাগ অতিক্রম করে,
তাহলে টোটাল দূরত্ব 6 কিলোমিটার, তার আধা দূরত্ব কত হবে? 3 কিলোমিটার। এখান থেকে এটুকু কত হবে? 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার অতিক্রম করতে তার টাইম লাগছে কত? মোট সময়ের 2/3 ভাগ মানে 30 মিনিট। তাহলে এটা যাচ্ছে হচ্ছে 30 মিনিটে। এতদূর ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার বলছে অবশিষ্ট সময় কত আছে? 45 মিনিটে পুরোটা যাত্রা কভার করতে হবে। তার মধ্যে যদি 30 মিনিট চলে যায় তাহলে তার কাছে আছে হচ্ছে আর 15 মিনিট। তাহলে বাকিটা যেতে হবে 15 মিনিটে। তাহলে 6 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার গেলে আর বাকি কত আছে তার কাছে? 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার তার পথ যেতে হবে কত? 15 মিনিটে। অবশিষ্ট সময়ে বাকি দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হওয়া উচিত? তাহলে দেখো 3 কিলোমিটার পথ তার যেতে হবে। তার যেতে টাইম আছে কত? হাতে 15 মিনিট। তাহলে 3/15 মানে এটা আমাদের কত? স্পিড বাই আমরা এটা কি করলাম? স্পিড বাই করলাম ডিসটেন্স বাই করলাম হচ্ছে টাইম ইকুয়াল টু আমাদের আসবে স্পিড। এবার এইটাকেই 3 কিলোমিটার যদি সে 15 মিনিটে যায়, আমরা সিম্পল গতিবেগ বার করার জন্য কি পার আওয়ার মানে ঘন্টায় বার করি। তাহলে আমরা দেখব যে 60 মিনিটে কতটা যাচ্ছে সে। তাহলে 60 দিয়ে গুণ করব। তাহলে আমাদের বেরিয়ে যাবে যে ঘন্টায় কত যাচ্ছে। ঠিক আছে? 15 মিনিটে যদি সে 3 কিলোমিটার যায়, 15 মিনিটে যদি সে 3 কিলোমিটার যায়, আমরা বার করব যে 60 মিনিটে কত যাচ্ছে, মানে 1 ঘন্টায় কত যাচ্ছে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 4 15 60 3 4 12 12 কিলোমিটার। তাহলে ঘন্টায় কত যাচ্ছে? 12 কিলোমিটার। তার মানে তার স্পিড কত? 12 কিলোমিটার পার আওয়ার। অপশন সি আমাদের কারেক্ট আনসার। এটাও বলতে পারো লজিক্যালি একটু ভালো কোশ্চেন। ল্যাঙ্গুয়েজটা ভালো ছিল। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসবো। ক্লিয়ার এটা? 7 নম্বর কোশ্চেনে যদি আমরা আসি, এখানে বলছে একটি ঘর থেকে, দেখো এই যে প্যাটার্নের কোশ্চেন, প্রচুর পপুলার কোশ্চেন, প্রচুর এক্সামে দেখতে পারবে। এটাও স্টার দিয়ে নাও। এই প্যাটার্নের কোশ্চেন আমি একবার বোঝাবো, তারপরে এই প্যাটার্নে যা কোশ্চেন দেবে সব তুমি করতে পারবে, একদম নিশ্চিন্তে থাকো। এই প্যাটার্নটা এরকমই থাকবে, প্যাটার্নে কোনো কিছু চেঞ্জই হবে না। বলছে একটি ঘর থেকে দুটি বাস 15 মিনিট অন্তরালে 25 কিলোমিটার গতিবেগে রওনা করে। ঠিক আছে? বেশি কিছু মাথায় রাখতে হবে না। এখানে একটা বাসের কথা বলছে, বাস লেখো। বাসের সাথে এদিকে ম্যান ওম্যান কিছু একটা দেবে। ঠিক আছে? এবার আমাদের এখানে বলছে ঘরের বিপরীত দিক থেকে আসতে থাকা একজন মহিলাকে আর কত আহ, মহিলাকে কত গতিতে, আরটা এখানে হবে না, কত, বেশিটাও হবে না, একজন মহিলাকে কত গতিতে কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে হবে যাতে 10 মিনিট অন্তর বাসের সাথে তার দেখা হয়। মানে অ্যাকচুয়ালি লজিক্যালি যদি আমি কোশ্চেনটা বোঝাই, একটা বাস স্ট্যান্ড আছে, এখান থেকে 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। প্রথমটা 8টায় ছাড়লে, পরেরটা 8টা 15, তারপরেরটা 8টা 45, তারপরেরটা 9টা। এখানে একটা মহিলা দাঁড়ানো আছে, সেই মহিলা এবার বাসের দিকে যদি আগিয়ে আসে, সেই মহিলা যদি বাসের দিকে এগিয়ে আসে, তাহলে এখানে যে আগেই বাসটা সে পেয়ে যাবে। ঠিক আছে? এবার এইখান থেকে বাস যতটা দূরত্ব অতিক্রম করে, এখান থেকে মহিলা ততটা দূরত্ব অতিক্রম করে, তার মানে এখানে ডিস্টেন্সটা সেম হয়। একদম উপর দিয়ে বোঝো যে লজিকটা আমরা কি করব, বেশি ডেপথে যাওয়ার দরকার নেই। তাহলে ডিস্টেন্সটা যেহেতু সেম হয়, ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে স্পিড ইন্টু টাইম। তার জন্য এইখানে আমরা স্পিড ইন্টু টাইমটা সেম করি, কারণ বাসের যা স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, সেটাই মহিলার ডিস্টেন্স হয়। তো স্পিড ইন্টু টাইম এই অঙ্কতে সেম হয়। ঠিক আছে? তাহলে একদিকে বাস, একদিকে থাকবে ওম্যান। তুমি পরীক্ষায় যেটা করবে সেটা আমি বলছি, ডাইরেক্ট বাস আর ওম্যান লেখার পরে তুমি ডাইরেক্ট ইকুয়াল করবে স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। দুই পাশে স্পিড ইন্টু টাইম ইকুয়াল করলে নেক্সট স্টেপ তোমার দেখতে হবে যে এখানে বাসের গতি কত। সবার আগে দেখো যে বাসের গতি কত। বাসের গতি 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে স্পিডের জায়গায় বাসের গতি 25, এখানে লেখো 25 ইন্টু টাইম। এবার টাইমটা কি লিখবে আমি বলছি। আমাদের এখানে বার করতে হবে যে মহিলার গতি কত। ঠিক আছে? ঘরের বিপরীত দিক থেকে আসতে থাকা একজন মহিলা কত গতিতে আসতে হবে, তাহলে মহিলার স্পিডটাই বার করতে বলছে। তাহলে এখানে স্পিডের জায়গায় এসি রাখলাম মহিলারটায়। এবার শুধু এই দুটো টাইম আমাদের বসাতে হবে। কীভাবে বসাবো দেখো। এখানে আমাদের বলছে যে মহিলাটা 10 মিনিট অন্তর বাসের সাথে তার দেখা হচ্ছে। ঠিক আছে? এত গতিতে চলতে হবে যাতে 10 মিনিট অন্তর বাসের সাথে দেখা হয়ে যায়। তাহলে মহিলা কত মিনিট অন্তর বাসটা পাচ্ছে? 10 মিনিট অন্তর। মহিলা কত মিনিট অন্তর পাচ্ছে? 10 মিনিট অন্তর। তাহলে মহিলার জন্য টাইম হবে 10। আর বাসের জন্য টাইম কত হবে? দেখো টাইম এখানে বাস কত মিনিট পর পর চলে? 15 মিনিট পর পর। তাহলে 15 মাইনাস এই মহিলার টাইম, 15 মাইনাস 10, সিম্পল 15 মাইনাস মহিলার টাইম কত হবে? 15 মাইনাস 10 মানে 5। তাহলে বাসের জন্য টাইম হয়ে যাবে 5। এই জায়গাগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে মাথায় থাকে। কি বললাম? এখানে একটা স্পিড দেবে বাসের, মহিলার স্পিড জিজ্ঞাসা করবে। তাহলে মহিলার স্পিডের জায়গায় এসি লিখব, এসের জায়গায় এক্স লিখি, নাহলে এটা 5 মনে হবে, এক্স লিখি। এবার এবার দেখো আমাদের বলছে মহিলাটা 10 মিনিট অন্তর যাতে বাসটা পায়। এমনভাবে মহিলাটা আগাবে বাস স্ট্যান্ড থেকে বাসের দিকে যাতে সে 10 মিনিট অন্তরই পেয়ে যায়, কারণ 15 মিনিট পর সে পেত, সেই বাসটা সে 10 মিনিট অন্তর পেয়ে যাচ্ছে। তাহলে 10 মিনিট অন্তর যেহেতু পেয়ে যাচ্ছে, তার জন্য মহিলার জন্য টাইম লিখব 10
আর বাসের জন্য টাইম আমরা কীভাবে লিখবো, 15 মিনিট অন্তর অন্তর বাস চলে, তো 15 - 10 মানে হচ্ছে 5। তাহলে এখানে মাইনাস করে দিয়ে বাসের জায়গায় টাইমটা বসাবো 5। এবার এক লাইনে অ্যান্সার আসবে, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 2। 2 দিয়ে 25কে কাটলে আসবে কত, 12.5, 12.5। তাহলে মহিলার স্পিড কত, 12.5। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান। 1 সেকেন্ডের কোশ্চেন, যদি তোমার এইটা পুরোপুরি একটু প্র্যাকটিস থাকে ঠিকঠাক, পরীক্ষায় পড়ার সাথে সাথে অ্যান্সার আসবে। এরকম কোশ্চেন হয়তো আছে আজকে আরেকটা। 8 নম্বর কোশ্চেনে আসি, 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর। 8 নম্বর কোশ্চেন আমাদের বলছে একই ঘর থেকে দুটি বাস, দেখো সেম কোশ্চেন, দুটি বাসের কথা বলছে, তাহলে সবার এক, হ্যাঁ বলো। ক্যালকুলেশনে যদি 15-16 মিনিট লেগে যায় তাহলে ভাই বিপজ্জনক অবস্থা তোমার। তোমার নামতা পড়তে হবে, একটু স্কোয়ার রুট মুখস্থ করতে হবে, তাহলে ওটা মোটামুটি 15-20 সেকেন্ডে আসবে। হ্যাঁ, 15, দেখো 15-20 মিনিট কখনো তোমার লাগতে পারে না ক্যালকুলেশনে, কারণ তুমি যদি পুরো পেজে ক্লাস 10-এর অঙ্ক করো তাও তোমার মোটামুটি 5 মিনিটে করতে হয়। তো অত বড় ক্যালকুলেশন আমাদের আসে না এক্সামে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমার তাহলে একটুখানি নামতা মুখস্থ করতে হবে। এবার ধরো তোমার ধরো, হ্যাঁ, তোমার নামটা যদি ঠিকঠাক থাকে, স্কোয়ার রুট যদি মুখস্থ থাকে, পার্সেন্টেজ ফ্র্যাকশন ভ্যালু যদি ঠিকঠাক জানা থাকে, তাহলে হয়ে যাবে। এবার তুমি যদি চাও যে সব ক্যালকুলেশন মোটামুটি, আমি দেখেছি তোমার এসএমএসগুলো, তুমি যদি চাও যে সব ক্যালকুলেশন 5 সেকেন্ডে করবে, তাহলে তুমি র্যাঙ্ক করে যাবে ভাই, র্যাঙ্ক করলে আবার বিপজ্জনক অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, পাস করা নিয়ে কথা আমাদের, র্যাঙ্ক র্যাঙ্ক ট্যাঙ্ক করার দরকার নেই এখন। হুম হুম হুম, পাস করার জন্য তোমার মোটামুটি 10-15 সেকেন্ডে বিপদ হয়ে যাবে। তার কারণ হচ্ছে ব্যাপারটা তুমি বুঝলে না, ব্যাপারটা এরকম, আহ, আমাদের এই কম্পিটিটিভ এক্সামে কোনো কোশ্চেন নেই এমন যেখানে 15 মিনিট ধরে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, তো এবার যদি কারো 15 মিনিটে ক্যালকুলেশন করে লাগে, সে যদি 5 সেকেন্ডে করতে হয়, মানে 5 সেকেন্ডে করতে চায় এখনই, ধরো আমার 15 মিনিট লাগলো কথার কথা, তার মানে আমার বুঝতে হবে যে আমার অনেক প্র্যাকটিস করতে হবে এখনও। বাট আমার ব্যাচ স্টার্ট হয়েছে 1 মাসও হলো না। এবার আমি চাইছি আমার ক্যালকুলেশন 5 সেকেন্ডে আসতে হবে। এটা কি পসিবল কোনোভাবে? পসিবল না। বাট এটা যদি কোনোভাবে পসিবল হয়েই যায়, তার মানে তুমি র্যাঙ্কার। ঠিক আছে, এবার ওই র্যাঙ্কার হলে মানে এত বেশি ট্যালেন্টেড হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। বোঝা গেল? কারণ আমাদের ব্যাচ তো এইভাবে চলবে না, আমাদের ব্যাচ এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে চলবে। এরকম হবে না যে তুমি আজকে ব্যাচ স্টার্ট করলে কালকে এই অবস্থায় পৌঁছে গেলে আর তারপরে এইভাবে চলছো। ঠিক না? তোমার মধ্যে পেশেন্স থাকতে হবে। বোঝা গেল? আর 15-20 মিনিট লাগে না কোনো দিনই, অত ক্যালকুলেশন নেই। তোমার ম্যাক্সিমাম যদি খুব ক্যালকুলেশনও করো তাও তোমার লাগতে পারে 2-3 মিনিট, আমি ধরলাম হেভি ক্যালকুলেশন করছো তুমি, তাহলে 2-3 মিনিট লাগতে পারে। আর যদি কোনো অঙ্কতে 2-3 মিনিট লাগে, তাহলে ওটা ক্যালকুলেশন করবেই না পরীক্ষার খাতায়, ওই অঙ্ক স্কিপ করে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। নেক্সট, আর ক্যালকুলেশন আমি শেখাবো শেষে। এটা আমি আগেও একদিন বলেছিলাম, তার আগেও আমি একদিন বলেছিলাম। হুম, তোমার এখন শেখাটা ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন অঙ্কর মধ্যে যা দেখাচ্ছি ওইটুকুই শেখো। নেক্সট আমাদের এখানে আসো, 8 নম্বর কোশ্চেনে এখানে বলছে একই ঘর থেকে দুটি বাস 10 মিনিট অন্তর ছাড়ছে বাস, আর এদিকে হচ্ছে আমাদের একটা কোনো একটা পার্সন। হ্যাঁ হ্যাঁ, কত হচ্ছে? 5 হচ্ছে, আচ্ছা। এদিকে একটা পার্সন থাকবে, ওম্যান মেন যাই হোক থাকবে। আমি জানি এখানে করবি স্পিড ইন্টু টাইম, এই টাইপের কোশ্চেন আসলে, আমি জানি এই পাশেও করবি স্পিড ইন্টু টাইম, এই টাইপের কোশ্চেন আসলে। বাস ছাড়ছে 10 মিনিট অন্তর 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, তাহলে বাসের গতি 20 কিলোমিটার/আওয়ার। ঘরের বিপরীত দিক থেকে কোনো একজন আসছে, ঠিক আছে, মহিলা টহিলা কিছু একটা আসছে, 8 মিনিট অন্তর বাস পাচ্ছে, তার মানে সে পাচ্ছে কত টাইম, 8 মিনিট। তাহলে এদিকে যদি টাইম হয়, বাস ছাড়ছে 10 মিনিট পর পর, তাহলে 10 - 8 মানে এদিকে টাইম হয়ে যাবে 2, বিয়োগ করে দিলাম। আর এবার বলছে যে মহিলার গতি কত, মহিলার গতি জানতে চাইবে, আমরা জানি, তাহলে এদিকে ধরবো এক্স। দেখো কত ইজি, 2 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে এটা হবে কত, 5। 5 কিলোমিটার/আওয়ার, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। আরেকটা জিনিস বলি, যদি আমাদের পরীক্ষায় 25টা কোশ্চেন আসে, 15টা কোশ্চেনে তোমার ক্যালকুলেশন দরকার পড়বে না, একদম পাতি কোশ্চেন দেবে, যে 15টা কোশ্চেন 3 মাস প্রিপারেশন করলেও কেউ করে ফেলবে। ওই কোশ্চেনে তোমার কম্পিটিশনই নেই, ওটা সবাই করবে। ওটাতে তুমি যে না না করতে পারো ক্যালকুলেশন, তাহলে তোমার ফেল করা নিশ্চিত। বাকি থাকবে আরও 5টা কোশ্চেন, সেটা দেবে মডারেট টাইপের কোশ্চেন, এটা দেবে ইজি, এটা দেবে মডারেট। এখানে কি দেবে? এখানে হয়তো একটু ক্যালকুলেশন দেবে, বাট ল্যাঙ্গুয়েজ ইজি থাকবে, ভ্যালু ইজি থাকবে, মানে সব কিছু কথাবার্তা ইজি থাকবে, একটু মানে ল্যাঙ্গুয়েজ ইজি দিলেও তোমার একটু ক্যালকুলেশন দেবে, ওইখানে তোমার 5টা কোশ্চেন এরকম আসবে। আর 5টা কোশ্চেন এমন দেবে যেখানে তোমার হার্ড টাইপের লাগতে পারে, কারণ ওইখানে একটু কথা ঘুরিয়ে বলবে আর ক্যালকুলেশনও সাথে দেবে। বোঝা গেল?
তো এই 5টা কোশ্চেন এমন থাকবে। বাট এই 15টা কোশ্চেন একদম ইজি থাকবে, 5টা মডারেট, 5টা হার্ড। এটার জন্য একদম রেডি থাকো সবাই। নেক্সট আমাদের এখানে বলছে দুটি সাইকেল একটি বাড়ি থেকে 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 15 মিনিট অন্তরালে যাত্রা করে। বিপরীত দিক থেকে আসতে থাকা একজন মহিলার গতি কত বেশি হওয়া উচিত যাতে কত বেশি হওয়া উচিত, এগুলো বেশি টেশি হবে না এখানে, কত হওয়া উচিত যাতে 10 মিনিট অন্তরালে সাইকেলের সাথে তার দেখা হয়। ট্রাই করো এটা। 12 দেখো, 12। তো যারা সিরিয়াসলি দেখছো বুঝতে পারছো যে 3টে কোশ্চেনই আমরা করতে পারছি। এখানে আমাদের একটা সাইকেল, এদিকে একটা ম্যান ওম্যান কিছু একটা থাকবে। আমরা জানি স্পিড ইনটু টাইম সেম থাকবে, স্পিড ইনটু টাইম সেম থাকবে। এবার দেখো এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, এখানে কি তোমার হ্যাবক বেশি ব্রেন ইউজ করতে হবে? কিচ্ছু করতে হবে না। বাড়িতে প্র্যাকটিস করা থাকতে হবে, কোশ্চেনটা গিয়ে করে ফেলবে। এখানে বলছে 24 কিলোমিটার পার গতিতে চলছে, এখানে 24 চলছে। আর 15 মিনিট অন্তরালে চলছে, ঠিক আছে। এদিকে 10 মিনিট, তাহলে এখানে টাইম যদি 10 হয়, 15 মাইনাস 10 মানে এদিকে হয়ে যাবে টাইম 5, এটা এক্স। কত? 5 দিয়ে কাটবো, এটা হয়ে যাবে 2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 12। তাহলে সবার অ্যান্সার 12, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের বলছে যদি বিনয় 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়ায় তবে 4 কিলোমিটার দূরত্ব যেতে তার 10 মিনিট কম সময় লাগে। তাহলে বিনয়ের গতি নির্ণয় করো। স্পিড আমাদের এখানে জানতে চাইছে। 2 কিলোমিটার বেশি গতিতে দৌড়ায়। দেখো এইটা স্টার দিয়ে নাও। এই টাইপের কোশ্চেন এর পরেও পাবো। এটা একটা নির্দিষ্ট প্যাটার্নের কোশ্চেন। টাইম স্পিড ডিস্টেন্স এরকম 4-5টা প্যাটার্ন তোমরা নির্দিষ্ট দেখতে পারবে, যেগুলো প্রচুর পপুলার কোশ্চেন, যেগুলো সাধারণত পরীক্ষায় আসবে। আগে একটা প্যাটার্ন দেখালাম, মিডিলে এইখানে এখন একটা প্যাটার্ন দেখলাম, ঠিক আছে, এই প্যাটার্নের কোশ্চেন। আর এখন একটা প্যাটার্ন দেখাচ্ছি যেখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট অ্যান্সার আসবে। এখানে কীরকম হবে দেখো, কোশ্চেনটা ভালোভাবে বোঝো। যদি বিনয় 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়ায়, মানে আগে একটা তার স্পিড থাকবে, আগে স্পিড আমি ধরে নিচ্ছি এক্স, পরে স্পিড তার বৃদ্ধি পাচ্ছে 2 কিলোমিটার, মানে এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজটাকে বোঝো। 4 কিলোমিটার দূরত্ব দৌড়ায় তবে 4 কিলোমিটার দূরত্ব যেতে, তাহলে এখানে ডিস্টেন্স বলা আছে কত? 4 কিলোমিটার। ডিস্টেন্স দেওয়া আছে 4 কিলোমিটার। 10 মিনিট কম সময় লাগে। দেখো তার স্পিড যদি আমি বাড়িয়ে দিই, স্পিড বেড়ে যাচ্ছে এখানে, তাহলে টাইম অবশ্যই কম লাগবে। এটা আমরা বুঝতে পারি তো? যদি আমি বেশি স্পিডে যাই তাহলে টাইম আমার কম লাগবে। একটার সাথে একটা উল্টো। তাহলে এখানে টাইম কম লাগছে কত? 10 মিনিট টাইম কম লাগছে, 10 মিনিট। এটাই বলছে ল্যাঙ্গুয়েজে। তাহলে তার গতিটা এক্সাক্ট স্পিডটা কত? মানে এক্স এর ভ্যালুটা বার করতে হবে যে প্রথমে তার এক্সাক্ট স্পিড কত ছিল। যদি এই প্যাটার্নে কোশ্চেন আসে তাহলে ডাইরেক্ট ফর্মুলাটা মাথায় রাখবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই দুটো স্পিডের ডিফারেন্স, মানে স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম। সিম্পল ফর্মুলা, ইজিলি এবার কোশ্চেনের অ্যান্সার আসবে। দেখো ডিস্টেন্স এখানে কত দেওয়া আছে? 4 কিলোমিটার ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে ডিস্টেন্সের জায়গায় লিখবো 4 কিলোমিটার। প্রথমে স্পিড আমরা ধরে নিয়েছিলাম এক্স, ইন্টু মানে ব্র্যাকেট দাও, ইন্টু একই জিনিস। পরে স্পিড তার 2 কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে, মানে এক্স প্লাস 2 হচ্ছে, নো প্রবলেম, নো দিক্কত। তাহলে দেখো এবার নিচে লিখবো ডিফারেন্স। এবার ডিফারেন্সটা কীভাবে নেবো? দেখো এখানে সিম্পল যেটা বৃদ্ধি পাচ্ছে 2 কিলোমিটার সেটাই ডিফারেন্স হিসেবে আসবে, তাহলে ডিফারেন্স নিচে আসবে 2। 4 কিলোমিটার বৃদ্ধি পেলে নিচে লিখলাম 4। 2 কিলোমিটার যদি কমতো স্পিড, তাও ডিফারেন্স আসতো কত? 2। বোঝা গেল? যতটা বাড়বে বা কমবে সেটাই ডিফারেন্স হিসেবে নিচে লিখবে। ইন্টু টাইম, টাইম আমাদের কত? 10 মিনিট। এবার 10টা যেহেতু মিনিটে আছে, ঘন্টায় দেওয়া থাকলে কিছু করতে হতো না, বাট মিনিটে দিলে আমরা 60 দিয়ে ভাগ করে এটা ঘন্টায় নিয়ে নেবো। তো মিনিটে দিলে মাথায় রাখবে 60 দিয়ে ভাগ করতে হবে। এটুকু করার পরে এক লাইন করবে, অ্যান্সার চলে আসবে। এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল, 6 দুগুণে 12, 4 12 48। তাহলে 48 পাচ্ছি এদিকে, কত পাচ্ছি? 48 ইকুয়াল টু এক্স, এক্স প্লাস 2। ওকে, এবার এইখানে সলভ করতে যাবে না পরীক্ষার খাতায়, এখানেও টেকনিক আছে। এক্স এর ভ্যালু যেহেতু বার করতে হবে, তাহলে অপশান দেখে বসিয়ে দাও। এক্স এর ভ্যালু যদি আমরা 7 বসাই, প্রথম অপশান, তাহলে 7 ইন্টু এটা কত হবে? 7 প্লাস 2 মানে 9। 7 নং 63, 48 আসছে না, তাহলে 7 হবে না। যেটা ম্যাচ করবে সেটাই অ্যান্সার। যদি আমি এক্স এর ভ্যালু 5 বসাই, তাহলে 5 ইন্টু 5 প্লাস 2 7, 5 সাথে 35, 48 হচ্ছে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। এক্স এর ভ্যালু যদি আমি 4 বসাই, 4 ইন্টু 4 প্লাস 2 6, 4 6 24, 48 হচ্ছে না, এটাও অ্যান্সার হবে না। এক্স এর ভ্যালু যদি 6 বসাই, 6 প্লাস 2 8, 6 8 48, অপশান ডি অ্যান্সার। এক্স এর ভ্যালু কত হচ্ছে? 6 ইন্টু এটা হচ্ছে 8, অপশান ডি অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে আমাদের 10টা কোশ্চেন আমরা টাইম স্পিড ডিস্টেন্সে করলাম। প্রত্যেকটা ভালো কোশ্চেন ছিল। বলো।